Assalamu alaikum. At first, I like to thank Almighty Allah. Next, I would like to thank my dear students. Expectation, you all are fear by the grace of Almighty Allah. This video is only for the students of class 8 and this is your English assignment of 4th week. First, we see the question. First, one is changing adjective sentence into interrogative sentence. And this question is at page number 143 in your English grammar and composition textbook, which is unit 7. You make out it here freely at the page number 14. Number 2, suppose you visited a place last year. Describe that place answering the following question. Number 1, where did you visit? Number 2, why did you go there? Number 3, how did you go there? Number 4, who accompanied you? Number 5, did you like the place? Why and why not? এখন আসি adjective to interrogative sentence. Number 1, adjective sentence, it was a great sight. এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তবে ইন্টারোগেটিভ করার আগে কিছু নিয়ম আছে, যেমন ক্রিয়া ছাড়া বাক্যগুলি গঠন করিতে হয়। ইংরেজিতে দুই ধরনের বাক্য হয়, একটি হলো ক্রিয়া ছাড়া বাক্য, অন্যটি হলো ক্রিয়াগঠিত বাক্য। ক্রিয়া ছাড়া বাক্যগুলি হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, হ্যাজ, হ্যাভ ইত্যাদি। একটি সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে দরকার হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব দিয়ে শুধু সেন্টেন্স তৈরি করা যায়, তবে সেন্টেন্সটি অপরিপূর্ণ থাকে, তবে ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা যায় না। তাহলে ভার্বের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পেরেছি কতটুকু। ভার্ব ছাড়া যেহেতু কোনো ইংরেজি সেন্টেন্স গঠন করা যায় না, তাই ভার্বকে মানুষের সোলের সাথে তুলনা করা হয়েছে। সোল ছাড়া যেমন কেউ জীবিত থাকতে পারে না, ভার্ব ছাড়াও কোনো সেন্টেন্স চিন্তা করা যায় না, তাই ভার্বকে সেন্টেন্সের প্রাণ বলা হয়। তাহলে আমি সেন্টেন্সটি করছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। ইট ওয়াজ এ গ্রেট সাইট। এখানে ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপর এক্সটেনশন এবং কোয়েশ্চেন মার্কস বসাতে হয়। নাম্বার 2, নো ওয়ান ক্যান টলারেট দিস। আমরা জানি নো ওয়ান, নো বডি যদি থাকে তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে হু বসাতে হয়। তাহলে হু ক্যান টলারেট দিস কোয়েশ্চেন মার্কস। নাম্বার 3, নোবডি সেলুটস দ্য সেটিং সান। নোবডি যদি থাকে, নোবডি, এভরিওয়ান, তাহলে হু বসে, ভার্ব বসে, এক্সটেনশন বসে, প্রশ্নবোধক চিহ্ন, সাবজেক্ট প্রশ্নবোধক চিহ্ন বসে। নাম্বার 4, গালিবার কুড হিয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট। এখানে কুড আছে মডেল অক্সিলারি ভার্ব, এখানে ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসি, তাহলে কুড, নট এবং সাবজেক্ট, এক্সটেনশন বা বাকি অংশ, প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কস। নাম্বার 5, ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এখানে ইজ আছে, তাহলে ইজটা আগে নিয়ে আসছি, নট বসিয়েছি, সাবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 6, দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন, প্রশ্নবোধক চিহ্ন। 7, এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন। তাহলে এভরিবডি আগেই বলেছি, নোবডি বা এভরিবডি যদি থাকে তাহলে সাবজেক্ট হবে হু, তবে এভরিবডি, এভরিওয়ান যদি থাকে তাহলে শুধু হু বসবে, অক্সিলারি ভার্ব নট বসাতে হবে। তাহলে হু হ্যাজ নট হিয়ার্ড অফ ডারউইন, প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কস। নাম্বার 8, হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং। তাহলে হ্যাজ আছে, তাহলে হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্কস। 9, আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। এটা দেখো একটু ভিন্ন, এটা ক্রিয়াগঠিত বাক্য। আমি আগেই বলেছি ইংরেজিতে দুই ধরনের বাক্য হয়, একটা হলো ক্রিয়াগঠিত বাক্য, অন্যটি হলো ক্রিয়া ছাড়া বাক্য। তাহলে আই সাবজেক্ট, টোল্ড হলো ভার্ব, হিম অবজেক্ট, টু প্র্যাকটিস রেগুলারলি এক্সটেনশন। এখন ক্রিয়াগঠিত বাক্যকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে প্রেজেন্ট টেন্সের বেলায় হবে ডু নট অথবা ডাজ নট এবং পাস্ট টেন্সের বেলায় হবে ডিড নট। এখানে আই টোল্ড হিম, যেহেতু টোল্ড পাস্ট টেন্স আছে সেই জন্য আমরা এখানে ডিড নট বসিয়েছি। তবে দেখো টোল্ড ছিল, টোল্ড থেকে আমরা টেল করেছি, কারণ ইংরেজিতে একটি সেন্টেন্স গঠন করতে হলে
গঠন করতে হলে বা একটি সেন্টেন্সে দুটি ভার্ব পাস্ট টেন্স হয় না, অক্সিলারি ভার্বকে পাস্ট টেন্স করতে হয় এবং মূল ভার্বকে প্রেজেন্ট টেন্স করতে হয়। এই জন্য ডিডেন্ট, তারপর সাবজেক্ট, টোল্ড এর পরিবর্তে টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি কোয়েশ্চেন মার্কস। নাম্বার 10, ভার্চু হ্যাজ ইটস অন রিওয়ার্ড। এখানে হ্যাজ আছে, এই জন্য হ্যাজেন্ট হবে, হ্যাজেন্ট ভার্চু ইটস অন রিওয়ার্ড। Question number 2, a place I visited. Traveling is very interesting. ভ্রমণ হলো একটি আনন্দদায়ক। It is a part of education. এটা শিক্ষার একটি অংশ। From traveling, ভ্রমণ হইতে a traveler, ভ্রমণকারী can learn many funny things. অনেক আনন্দদায়ক জিনিস শিখতে পারে and enjoy natural beauties, এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। It gives us knowledge of home and abroad. এটি আমাদেরকে দেশ বিদেশের জ্ঞান দান করে। We should travel our level best to widen the domain of our practical knowledge through traveling. তাহলে ট্রাভেলিং এর মাধ্যমে আমরা কি করতে, আমাদের জ্ঞানের পরিধিটা বিস্তৃত করতে পারি। দ্যাট ইজ হোয়াই, যার কারণে ম্যান ইজ অ্যাকুইজিটিভ টু ভিজুয়ালাইজ দ্য ভিউলেস, টু পারসিভ দ্য আনডিসক্লোজড and to explore the unexplored. So, as a human being, I have an impassioned curiosity to view and perceive the historical place. যেহেতু আমি সামাজিক জীব হিসাবে বা মানুষ হিসাবে আমারও ঐতিহাসিক জায়গা স্থান দেখা, অজানাকে জানা ইচ্ছা বা কৌতূহল জাগে। During the last winter vacation, শীতের ছুটিতে I got ample per adventure to make a visit to বাগেরহাট। আমি একটা বড় ধরনের সুযোগ পেয়েছিলাম বাগেরহাট ভ্রমণ করতে বা পরিদর্শন করতে বা ভিজিট করতে। ওয়েল নন হিস্টোরিক্যাল প্লেস, এবং এটি ছিল খুব পরিচিত বা ঐতিহাসিক স্থান। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস, আমার সহিত অনেক বন্ধু বান্ধবও ছিল। ওই হায়ার্ড এ বিগ বাস, আমি একটি বড় ধরনের বাস ভাড়া করেছিলাম। সো ওয়েন্ট দেয়ার বাই বাস, বাসের মাধ্যমে ওইখানে গিয়েছিলাম। উই হ্যাড এ লট অফ প্লেজার, অনেক আনন্দ করেছিলাম ইন দ্য বাস, বাসের মধ্যে। মেনি অফ আস আর সিঙ্গিং এ সং, অনেকেই গান করেছিল। আলটিমেটলি, অবশেষে উই রিচড অ্যাট বাগেরহাট, আমরা বাগেরহাটে পৌঁছেছিলাম। দ্য ইম্পর্টেন্ট স্পটস অফ বাগেরহাট আর দ্য মাজার অফ খান জাহান আলী, the Digi of Khan Jahan Ali, the Shat Gambuz Mosque, and the Ghura Digi. The Majar of Khan Jahan Ali is a fine one-storied building where he was buried. মানে খান জাহান আলীর মাজারটা ছিল একতল বিশিষ্ট, যেখানে তাকে সমাধি করা হয়েছিল। A big fair took place beside the মাজার during my stay. আমরা সেখানে অবস্থানকালীন সময়ে মাজারের পাশে একটি মেলা বসেছিল। Many people from different parts of the country came to visit the fair. বিভিন্ন দেশ থেকে অনেক লোক এটা দেখতে এসেছিল। There is a big tank in front of the মাজার, মাজারের পাশে একটা ট্যাঙ্ক ছিল। There are some crocodiles in the tank, ট্যাঙ্কের মধ্যে অনেক কুমির ছিল। They come near, তারা কাছে আসতো। When the fakirs call and give them something to eat, যখন ফকিরা ডাকতো কিছু খাবার খেতে। I visited the Shat Gambuz Mosque, আমি ষাট গম্বুজ মস্ক পরিদর্শন করেছিলাম। It is a very large, এটা খুব বড় ছিল, and beautiful building, খুব সুন্দর একটা বিল্ডিং ছিল। The tourists and visitors are greatly impressed by this great mosque. এই এর সৌন্দর্য বা সুসজ্জিত মসজিদটি দেখে পর্যটক বা ভিজিটররাও মোহিত হয়েছিল। Near the mosque there is a big digi. This is called the Ghura Digi after the name of the horse. There is a saying that before digging the digi, a horse was made to run a certain distance, and that distance was accepted as the length of the digi. I visited the digi and nearby areas. I also visited the museum where the ancient relics are kept. এবং মিউজিয়াম, জাদুঘরও ভিজিট করেছিলাম বা দর্শন করেছিলাম, যেখানে প্রাচীন নিদর্শনগুলি সংরক্ষিত করে রাখা হয়েছিল। I came to know a lot about the social works of খান জাহান আলী. আমি এখানে এসেছিলাম জানতে খান জাহান আলীর সামাজিক কাজকর্ম সম্পর্কে।
জানতে। বাগেরহাট ইজ রিয়েলি হিস্টোরিক্যাল প্লেস। প্রকৃতপক্ষে বাগেরহাট ছিল একটা ঐতিহাসিক স্থান। আই হ্যাভ লার্নড মেনি থিংস অ্যান্ড অ্যাবাউট দ্য 6th century. This visit gave me a venture to know about our venerable period. I am really fortunate to visit such a place. The memory of Bagherhat will remain evergreen in my mind. আশা করি তোমরা পুরো অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ। আমি আমার মতো করে লিখেছি। যদি পারো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো।